সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিপা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বুরিন্দার রেসিপি। কিভাবে বুরিন্দা বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই বুরিন্দাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি চালনি। এই চালনির উপরে আমি বেসনটাকে দিয়ে দিব। প্রথমে 1 কাপ বেসন আমি নিয়ে নিয়েছি, আর এই বেসনটা কিন্তু চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নিলে দেখা যাবে বেসনের মাঝে যে দানাদার থাকে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এগুলো ফেলে না দিলে কিন্তু বেসনগুলো পারফেক্টলি হতে যাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দানা বেরিয়ে এসেছে। এখন এই দানাগুলো কিন্তু আমি সাইডে রেখে দিব। এগুলো কিন্তু পেঁয়াজের সাথে মিক্স করে বানিয়ে খেতে পারবেন। এখন আমি আরেক কাপ বেসন এখানে নিয়ে নিচ্ছি, আর একইভাবে কিন্তু আমি সবগুলো বেসনকে এখানে চেলে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি এটাকে আগে মাখিয়ে নিব। আমি এর মাঝে কিন্তু আরো 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন ঘন একটি ব্যাটার তৈরি হবে। আমি বাকি পানিটা দিয়ে কিন্তু ব্যাটারটা পারফেক্টলি বানিয়ে নিব। আমি এভাবে একটু একটু করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা বানানোর পর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। আমি ব্যাটারটা কতটুকু ঘন রেখেছি বা পাতলা রেখেছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার এই ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে চামচ দিয়ে আমি এই ব্যাটারটাকে ছাঁকনির উপর দিয়ে দিব, সেই চামচ দিয়ে কিন্তু আরেকটু নেড়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছু ব্যাটার অন্য একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এর মাঝে কিন্তু অন্য একটি কালার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু একই কালারের এই বেসনটি তৈরি করতে পারেন। আমি এখানে কিছু ফুড কালার দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই ফুড কালারটা কিন্তু বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই বুরিন্দাগুলো বানানোর জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটু চেক করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিছুটা ব্যাটার কিন্তু এর মাঝে ছেড়ে দিয়েছিলাম, আর এগুলো কিন্তু খুব সহজে উপরে উঠে এসেছে। তার মানে তেলটা গরম হয়ে গেছে। আর এই বেসনটা তৈরি করার জন্য আমি এরকম একটি ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির উপরে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কিছু ব্যাটার দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো তেলে ছাড়ার পর কিন্তু উপরে ভেসে উঠেছে। এই বুনিদাগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। এই বেসনের উপরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে বা একটু শক্ত হয়ে আসবে, তারপর কিন্তু এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। আর এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা শক্ত হয়েছে। আমার এই বুনিদাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি যে ব্যাটারের মাঝে একটু কালার দিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন কালার ছাড়া যেগুলো সেগুলো একটু আমি ভেজে দেখাচ্ছি। ছাঁকনিটা যদি এরকম উপর থেকে এরকম করে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই বুরিন্দাগুলো খুবই সুন্দর হবে। একইভাবে কিন্তু এই বুরিন্দাগুলোকেও আমি 1 থেকে 2 মিনিটের মতো এরকম করে ভেজে নিব।
এই বুরিন্দাগুলো কিন্তু একদম মুসমুসে করে ভাজার প্রয়োজন নেই। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো কিন্তু তেল ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে বুরিন্দাগুলো কিন্তু বানিয়ে শিরাতে না দিয়েই বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই একইভাবে কিন্তু আমি সবগুলো বুরিন্দাকে বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই বুরিন্দাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এখান থেকে সবগুলোকে শিরাতে দিব না, এর অর্ধেকটা পরিমাণ শিরাতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আর বাকি অর্ধেকটা কিন্তু আমি যে কোনো একটা কন্টেনারে রেখে দিব। এটা কিন্তু পরে শিরাতে দিয়ে খেয়ে নেওয়া যাবে। এখন আমি এই অর্ধেকটা বুরিন্দার জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ। এবার এই চিনিটাকে পানির সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। এই শিরাটা কিন্তু খুব ঘন করার প্রয়োজন নেই, হালকা একটু আঠালো ভাব চলে আসলে আমি এখান থেকে কিন্তু কিছু বরিন্দা দিয়ে দিব। আমি এখান থেকে কিন্তু কিছু দিয়ে দিয়েছি। আর এটাকে 1 মিনিটের মতো এভাবে জাল করে নিব। তাহলে দেখবেন এই শিরাটা কিন্তু আরো অনেকটা ঘন হয়ে আসবে। আমি 1 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। এখন এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু শিরাটা একদম খেয়ে নিয়েছে। এর মাঝে আর এক্সট্রা কিন্তু কোনো রকম শিরা নেই। আমার এই বরিন্দাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই বরিন্দাগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।